এখন আমি তোমাদের সামনে যে প্রবলেমটা করছি সেটা হচ্ছে ম্যাথামেটিক্স ফর ইকোনমিস্ট, অর্থাৎ এখানে কিন্তু স্পেসিফিক ইউজারকে বলে দেওয়া আছে যে ম্যাথামেটিক্সের যে বইটা এটা জেনারেল ম্যাথামেটিক্স নয়, অনলি ফর ইকোনমিক্স, অর্থাৎ অর্থনীতিবিদদের জন্য। তাহলে স্পেসিফিক টাইপস অফ ইউজার্স, এই ম্যাথামেটিক্সটা স্পেসিফিক টাইপস ফর ইউজার্স। তাহলে এই ক্ষেত্রে ম্যাথামেটিক্স মেন ক্লাস এবং তার সঙ্গে যোগ হবে ইকোনমিস্টের নাম্বার। তাহলে ইকোনমিক্স বা অর্থনীতিবিদদের নাম্বার যোগ করতে গেলে ম্যাথামেটিক্সের নাম্বার পিওর সায়েন্সের মধ্যে পড়বে। আমরা ফার্স্ট সামারি থেকে যে ডিডিসি 19th এডিশনের ফার্স্ট সামারি আছে ভলিউম 1-এর মধ্যে যে 10 সাব ডিভিশন, তার মধ্যে 500 পিওর সায়েন্সেস। সেকেন্ড সামারি থেকে 510 ম্যাথামেটিক্স। এইবার এই ম্যাথামেটিক্স যখন পেলাম, থার্ড সামারিতে গিয়ে আমরা আর কোনো নাম্বারে একই নাম্বার থাকবে 510, তৃতীয় কোনো নাম্বার আমার যোগ করার এখানে স্কোপ নেই। তাহলে আমরা ম্যাথামেটিক্সের নাম্বারটা পেয়েছি, কিন্তু তার সঙ্গে এইবার আমরা দেখব যে ইকোনমিক্সের নাম্বারটা আনবো কী করে, কিন্তু ওখানে কোনো নির্দেশ দেয়া নেই। নির্দেশ দেয়া না থাকার জন্য আমরা টেবিল 1-এর সাহায্য নেব। আগের প্রবলেমগুলোতেও বলেছি, যখনই আমাদের ডিডিসি একটা সুযোগ আছে যেখানে কোনো নির্দেশ থাকবে না, তখন যদি আমরা টেবিল 1 সার্চ করে প্রয়োজনীয় ফ্যাসেটের নাম্বারটা পাই, আমরা সেখান থেকে এনে নাম্বারটা যোগ করে দিতে পেরে আমরা ফুল ক্লাস নাম্বারটা বের করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে তাই হেল্প নেব টেবিল 1-এর। টেবিল 1-এ গিয়ে দেখছি -024 ওয়ার্কস ফর স্পেসিফিক টাইপস অফ ইউজার্স। তার নিচে ইনস্ট্রাকশান দেওয়া আছে অ্যাড পার্সনস নোটেশন 03 থেকে 99 ফ্রম টেবিল 7 টু বেস নাম্বার -024। এই যে আমরা নির্দেশ পেয়ে গেলাম। এখান থেকে আমরা কী পাবো? এই যে ইকোনমিক্স অর্থাৎ পার্সনসের নাম্বারটা আসবো। তাহলে আমরা সঙ্গে সঙ্গে এই নির্দেশের সাহায্যে আমরা টেবিল 1 থেকে টেবিল 7-এ চলে যাচ্ছি। টেবিল 7-এ গিয়ে পার্সনস, টেবিল 7-এর নাম হচ্ছে পার্সনস, সেই পার্সনস টেবিলে গিয়ে -33 ওখানে লেখা আছে, তার এগেনস্টে -33 এগেনস্টে লেখা আছে পার্সনস অকুপাইড উইথ ইকোনমিক্স অ্যান্ড রিলেটেড অ্যাক্টিভিটিস। তো যে সমস্ত ব্যক্তিরা অর্থনীতি এবং তার সম্পর্কিত কোনো বিষয় নিয়ে কাজকর্ম করেন, তাদেরকেই এই -33 নাম্বারের আন্ডারে তোমরা রাখতে পারো। তাহলে আমরা অর্থনীতিবিদদের নাম্বারটাই খোঁজ করছি, তাহলে এটাই হবে। তাহলে আমাদের -33 হলো। এর পরে গিয়ে তার সাব ডিভিশনে গিয়ে বলা আছে, একদম স্পেসিফিক্যালি বলা আছে ইকোনমিস্ট -339 ইকোনমিস্ট টেবিল 7। তাহলে আমার একদম স্পেসিফিক নাম্বার পেয়ে গেলাম। তাহলে আমাদের ক্লাস নাম্বার পেয়ে গেছি। এবার আমাকে সিনথেসিস করব। এইবার তখন সিনথেসিস করতে গিয়ে ওইখানে গিয়ে দেখবো, আমরা শিডিউলে গিয়ে দেখবে 510, তারপরে পয়েন্ট দিয়ে আছে না 0 দিয়ে শুরু আছে, সেইটা তোমাকে দেখতে হবে। আমার ওখানে গিয়ে দেখলাম 510.01 ফিলোজফিয়ান থিওরি এর সব বলা আছে। তাহলে ওই যে 0টা ওখানে নেই বলে কিন্তু আমরা টেবিল 1 থেকে যখন 0 নেব, তখন এই দুটো 0 ব্যবহার করা যাবে না। 5টা হচ্ছে পিওর সায়েন্স, 1 হচ্ছে ম্যাথামেটিক্স, আর 0টা হচ্ছে ফিলার, 3টে সংখ্যা পূরণ করার জন্য। কিন্তু আমরা যখনই পরে টেবিল 1-এর নাম্বারে আনছি 0 to 4, সেখানে একটা 0 এসে যাচ্ছে। অতএব প্রথম যে 510, এই 0টার কোনো মূল্য নেই। তাই আমি ওখানে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে 0টা রেখেছি, অর্থাৎ ওটা বাদ দিতে হবে। তাহলে 51 পরে টেবিল 1 থেকে 0 to 4, তাহলে 510.24, আর লাস্টে ইকোনমিক্সের নাম্বার 339। তাহলে কমপ্লিট ক্লাস নাম্বার হলো 51024339। থ্যাংক ইউ।